এক ভাই লিখেছেন যে মোহতারাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন, আপনারা খুশি নাকি অখুশি? কারা খুশি কারা অখুশি? 2 নম্বর লিখেছেন ডক্টর লুৎফুর রহমান রহেমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, তিনি একটি লেকচারে বলেছিলেন যে মিজান ফিরবে বীরের বেশে। কি প্রত্যাশা তার কাছে আপনাদের এবং আমাদের কি প্রত্যাশা তার কাছে, এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা? দেখেন, অনেক প্রশ্ন আপনারা অনেকভাবে অনেকেই করে থাকেন, আসলে সব প্রশ্নের জবাব আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি না, কিন্তু কিছু কিছু বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করি। সেটা হলো ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে। প্রায় 4 বছর পরে দেশে ফিরলেন। এক শ্রেণীর মানুষ খুব খুশি, আর এক শ্রেণীর মানুষ অখুশি। কারা অখুশি? যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারা অখুশি, আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও অখুশি। ডুপ্লিকেট, নকল, অবিকল, হুবহু এরকম কিছু ভাই আছে না, এরাও কিন্তু অখুশি। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে, কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন। এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, আর আল্লাহ তাআলা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তো লুৎফুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন। আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে, যারা ফকিহ, যারা মুফতি, যারা মাওলানা, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, প্রত্যেকে আমাদের কলিজার টুকরা, যারা হক কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে, যারা মানুষকে ঈমানের পথে ডাকে, যারা মানুষকে শিরিক বেদাত থেকে দূরে রাখার চেষ্টা করে, প্রত্যেকে আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এখন প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট, তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট। এদেশে গুণী মানুষের কদর হয় না, কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয়। দেখবেন আগামী 1 মাস সর্বোচ্চ যদি উনি 10টা মাহফিল করে, এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শুনে, যে কোন জায়গাটায় ওনাকে অ্যাটাক করা যায়, ভুলটা ধরা যায়। তো আমরা এই ভুলের চশমাটা না লাগাইয়া অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে আমরা উদার মানসিকতা নিয়ে, অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে, তো ভুল ধরার একটা ধরন আছে, সিস্টেম আছে, যেটা শরীয়ত আপনাকে শিখিয়ে দিয়েছে। একজন মানুষ অজু করছে, খেয়াল করেন, একজন মানুষ অজু করছে, এখন অজুতে ভুল করেছে, আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুইয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে, মাথা মাসাহ না করে। এখন আপনি কি বলবেন? এই বেটা, এটা মাথা আগে ধুইতেছিস কে, মাথা মাসা করতেছিস কে, এরকম আপনি বললে তারা ঘোষণা শুরু করলেন যে এটা উজুতে নিয়ম আছে। জীবনেও আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য বা কারেকশনের জন্য তাকে বলতেছেন, আপনার কাছ থেকে এই কথা শুনবে না। ভাত খাচ্ছে, মনে করেন ডান দিক থেকে খাওয়া সুন্নাহ, এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো, আর আপনি কি করলেন? তার একটা চটকনা মারে বললেন ডান দিক থেকে খাস না কে। দেখেন, তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে, মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে। নিজে আপনি শুদ্ধটা করে বুঝিয়ে দেন, অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন, তার পিএসকে নক করেন, তার ভাগ্নে মামাকে নক করেন, এভাবে করতে পারেন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যেহেতু বাংলাদেশের অ্যাসেট, তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন, সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা কোরআনের ময়দানে ফিরে এসে। আচ্ছা, সমালোচক আমাদের শত্রু না। আমাকে নিয়ে সমালোচনা হয়, মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে সমালোচনা হয়, XYZ অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক, মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে। লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করব না। লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক, সে সমালোচনা করতে পারে, তার বাক স্বাধীনতা তার আছে, সে করতেই পারে। কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন, আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াইতে হবে ভাই। 4টা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল, আজকে তারা কিন্তু দেশে নেই। তো আপনি যাকে টেনে ধরছেন, খামচে ধরছেন, যাকে আপনি রদ করতে যাচ্ছেন, এই মানুষটা একসময় হয়তো আল্লাহ তাআলা, আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন, আল্লাহ তাকে উঠিয়ে দেবে, আপনি হয়তো পিছনে পড়ে যাবেন, কিছু করতে পারবেন না। আর দুনিয়ার জিন্দেগিতে যদি ফাঁক ফকর দিয়ে আপনি পারও পেয়ে যান, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই, আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে তিনি কোরআনের ময়দানে ফিরবেন এবং তিনি কথা বলবেন।
একজন বক্তা আরেকজনকে অনুসরণ করতেই পারে। আমার এই কথা শোনার পরে হয়তো বা তার মতো যারা ওয়াজ করেন অনেকে আমার উপরে ক্ষিপ্ত হবেন। আসলে আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি না কথাগুলো। কিছু ভাইরা আছেন মিজানুর রহমান আজহারের 5টা ওয়াজ মুখস্থ করেছে এবং এটা দিয়ে প্রায় 5-6 বছর, 4 বছর, 3 বছর চলতেছে। কেন রে ভাই? ময়দানটা তো আপনার কাছে আমানত, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা নিজের একটা কণ্ঠ দিয়েছে, কথা বলার বাচনভঙ্গি দিয়েছে। সবার জিহ্বা কি একরকম? কণ্ঠ কি একরকম? চেহারা কি একরকম? স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন। তো আপনাকে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য দিয়েছেন, সেটাকে নিয়ে আপনি ক্ষান্ত থাকেন, সন্তুষ্ট থাকেন এবং ইখলাসের সাথে কাজ করে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এর ভিতরে বারাকা দেবেন। কিন্তু কিভাবে টুপি পরছে, কোন টুপি পরছে, কোন কোটি পরছে, কোন জুব্বা পরছে, কিভাবে কথা থ্রো করছে, একেবারে যেভাবে বলতেছে সেভাবে আপনি কপি করে নিয়ে যে ছাড়তেছেন। তো মার্কেটে এরকম নকল মাল তো সবসময় ভালো হয় না ভাই, সবসময় ভালো হয় না। তো আপনাদেরকে যেটা বলবো, শুধুমাত্র আজহারী সাহেব কি ওয়াজ করতেছে এটা ফলো না করে কোরআন এবং সুন্নাহের মধ্যে অনেক মেসেজ আছে, এগুলো নিজে পড়াশোনা করে নিজস্ব স্টাইলে অথবা তার মতোই কথা বলেন। তিনি শুধুমাত্র দেখতে যেমন যেভাবে কথা বলে সেভাবে কথা না বলে তার যে ইখলাস, তার যে বাচনভঙ্গি, তার যে অন্যান্য গুণাবলী আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন। সমালোচক যারা আছেন তারা আপনারা সমালোচনা করতে পারেন, তবে ভুলগুলো ধরতে গিয়ে যেন আরেকজনের উপর আপনারা জুলুম না করেন, এটা খেয়াল করবেন। আর কোরআনের ময়দানে যেখানে ওনাকে দাওয়াত করা হবে বা উনি যদি তাফসীর মাহফিলে কথা বলেন তাহলে অবশ্যই আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা এমন কথা আমরা শুনবো এবং শুনতেও চাই যেগুলো দেশের জন্য, দিনের জন্য, জাতির জন্য এবং এই উম্মাহের জন্য কল্যাণকর। আমরা এমনটাই আশা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।